10ই জুলাই বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে ৩ নম্বর টেস্ট ম্যাচ, যেখানে বন্ধুরা এই ৫ ম্যাচের টেস্ট সিরিজের এই ৩ নম্বর ম্যাচটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাচ হতে চলেছে। এই ম্যাচটি যেই টিম জিতবে সেই টিমের কিন্তু অনেকটাই চান্স হয়ে যাবে এই সিরিজটি নিজেদের নামে করার। যেখানে প্রথম ম্যাচটি আমরা দেখেছিলাম ইংল্যান্ড টিম ৫ উইকেটে জিতেছিল এবং দ্বিতীয় ম্যাচটিতে ভারতীয় টিম দারুণভাবে কামব্যাক করেছিল, দারুণ একটি জয় পেয়েছে। এগবাস্টানে ভারত প্রথমবার ইংল্যান্ড টিমকে হারিয়েছিল ৩৩৬ রানের বড় ব্যবধানে। তো এখানে ইংল্যান্ড এবং ভারত এই দুটি টিমই কিন্তু চাইবে এই ৩ নম্বর ম্যাচটিতে জয়লাভ করতে। যেখানে এই ৩ নম্বর ম্যাচটি হতে চলেছে লর্ডসে, তোমরা হয়তো জানো এই ম্যাচটি লর্ডসে হবে। এবং বন্ধুরা এখানে দুটি টিমেই, ভারত এবং ইংল্যান্ড এই দুটো টিমেই কিন্তু পরিবর্তন হতে চলেছে এই ম্যাচটির জন্যে। যেখানে দ্বিতীয় ম্যাচটি হারার পরে ইংল্যান্ড টিম তাদের প্লেইং ইলেভেনে তো অবশ্যই চেঞ্জ করবে, এটা একদম 100% কনফার্ম। যেখানে ২ নম্বর টেস্ট ম্যাচটির আগেই আমরা দেখেছিলাম জোফরা আর্চার তাদের দলে ছিল, তবে তাকে প্লেইং ইলেভেনে সুযোগ দেওয়া হয়নি। তবে যতদূর মনে হচ্ছে এই ৩ নম্বর টেস্ট ম্যাচটিতে হয়তো জোফরা আর্চার খেলবে। এছাড়াও বন্ধুরা এই ৩ নম্বর টেস্ট ম্যাচটির জন্য ইংল্যান্ড টিম গাস আকিটসনকেও দলে নিয়েছে। গাস আকিটসনও কিন্তু এই ম্যাচটি খেলবে, এটাও কনফার্ম। তো এখানে ইংল্যান্ড দুটো পরিবর্তন করবে, এটা তো একদম 100% কনফার্ম। অন্যদিকে ভারতীয় টিমের কথা বললে ভারত এখানে একটা পরিবর্তন করবে, ভারত চাইবে উইনিং কম্বিনেশন নিয়েই খেলতে। তবে এই ম্যাচটিতে কামব্যাক করতে চলেছে জাসপ্রীত বুমরা। শুভমান গিল দ্বিতীয় ম্যাচটি জেতার পরেই জানিয়ে দিয়েছিল যে ৩ নম্বর ম্যাচটি জাসপ্রীত বুমরা খেলবে। আর যতদূর আমার মনে হচ্ছে জাসপ্রীত বুমরা দলে আসবে প্রসিদ্ধ কৃষ্ণার বদলে। প্রসিদ্ধ কৃষ্ণাকে রেস্ট দেওয়া হবে এবং তার বদলে জাসপ্রীত বুমরাকে দলে নেওয়া হবে, প্লেইং ইলেভেনে খেলানো হবে। আর এখানে যদি আমি লন্ডনের পিচের ব্যাপারে কথা বলি, লর্ডসের পিচের ব্যাপারে কথা বলি, তো এখানে পিচেও কিন্তু পরিবর্তন করা হবে। যেখানে আমরা দেখেছিলাম বেন স্টোক যখন সেকেন্ড ম্যাচটি, দ্বিতীয় ম্যাচটি হেরেছিল, সে বলেছিল যে এগবাস্টনের পিচ কিছুটা সাবকন্টিনেন্ট পিচের মতো আচরণ করেছে শেষ ৪ নম্বর এবং ৫ নম্বর দিনে, যেটা আমরা সাধারণ দেখে থাকি বাংলাদেশ, ভারত এবং শ্রীলঙ্কার পিচ যেমন হয়ে যায় ৪ নম্বর ৫ নম্বর দিনে, সেরকম ধরনের পিচ হয়ে গেছিল। এরকমই মন্তব্য করেছে বেন স্টোক। যখন ইংল্যান্ড টিম ম্যাচ জেতে তখন তারা তাদের ট্যালেন্টের জোরে ম্যাচ জেতে, যখনই তারা ম্যাচ হেরে যায় তখনই পিচের কারণে তারা ম্যাচ হেরে যায়। আমরা এটা বরাবরই দেখে আসছি, ইংল্যান্ড টিম কিন্তু কখনো নিজেদের হার মেনে নিতে চায় না। তো এখানে এই ৩ নম্বর ম্যাচটিতে পিচ কিন্তু বোলিং ফ্রেন্ডলি পিচই থাকবে। তবে এখানে বোলিং ফ্রেন্ডলি পিচ করতে গিয়ে এখানে হয়তো ইংল্যান্ড টিম তাদের ফাঁদে আবার তারা ফেঁসে যেতে পারে। কারণ আমরা দেখলাম দ্বিতীয় ম্যাচটিতে আকাশদীপ দুর্দান্ত বোলিং করছিল এবং ৩ নম্বর ম্যাচটিতে জাসপ্রীত বুমরাও থাকবে, মোহাম্মদ সিরাজও থাকবে। তো এখানে ফাস্ট বোলিং ফ্রেন্ডলি পিচ করতে গিয়ে এখানে ইংল্যান্ড টিম নিজেদের ফাঁদে নিজেরাই না ফেঁসে যায় দেখার বিষয় থাকবে। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে এই ম্যাচটি কোন টিম জিততে পারে, ইংল্যান্ড নাকি ভারত? তোমরা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো।